আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। ঈদের শুভেচ্ছা। যদিও ঈদের কোনো ছুটি নাই, তো এসেছি আপনাদেরকে একটা নতুন জায়গা পরিচিত করাতে। এটা হইতেছে একটা পুরাতন মাজার শরীফ, যেটা অনেক ঐতিহ্যবাহী এবং অনেক অনেক পুরনো। এর ইতিহাস অনেক বৃহৎ। তো এর নাম হচ্ছে তাহখানা মাজার শরীফ। এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সোনা মসজিদ গ্রামের একটা স্থান। আমরা যাচ্ছি এখন। ও, সুন্দর একটা গেট। ওই যে আগে থেকেই পোলাপানগুলো আছে ওখানে। তো এইখানে একটি উল্লেখযোগ্য বিষয় আছে, জীবিত পাথর। যে পাথরটি ওই পাশে, ঠিক আছে যাচ্ছি। ওই যে মসজিদ, ওইখানে নামাজ পড়া হয়। ও, এখানে কি আছে? লম্বাটা। আরে এখানে তালা দেওয়া কেন তাহলে? জানি না লাভ দিলে কি অবস্থা হবে। বহুত দিন লাভ দেওয়া নাই, ট্রাই করে দেখি। হ্যাঁ, তো এখানে একটি মসজিদ আছে যেখানে নামাজ পড়া হয়। মসজিদটা অনেক সুন্দর, অনেক পুরনো যদিও। আর সব থেকে লক্ষণীয় বিষয় যে প্রাচীনকালে যখন মসজিদগুলো নির্মাণ হয়েছে, এই মসজিদের প্রত্যেকটি মসজিদের সামনে বড় বড় দিঘি করা হয়েছে, সম্ভবত অজু করার জন্য। কারণ এখন আমরা মসজিদে পানি সাপ্লাই পাই অজু করার জন্য, আর অজু ছাড়া আমাদের নামাজ হয় না। অজু নামাজের চাবি। তো এই অজু করার জন্য প্রত্যেকটি মসজিদের সামনে একটি করে বড় দিঘি করা আছে। তো এটাও একটা দিঘি। এখানে অনেক বড় বড় মাছ আছে, 14-15 কেজি ওজনের। যদিও আমরা পেয়েছিলাম, খেয়েছিলাম, অনেক মজাদার সুস্বাদু। এই যে তাহখানা মসজিদ এটা। ও আগের যুগের ইঞ্জিনিয়াররা এত সুন্দর করে ডিজাইন এবং এত সুন্দর করে নির্মাণ করেছে। এখনকার মসজিদ কেন এত সুন্দর হয় না বুঝে পাই না। কি সুন্দর কারুকাজ। সামান্য এই ভেন্টিলেটরগুলো অনেক 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 সুন্দর। তো যদিও এখন এই মুহূর্তে নামাজের কোনো ওয়াক্ত না, তো তালা দেওয়া আছে। ভিতরেটা আমরা দেখাতে পারলাম না, অন্য এক সময় ইনশাল্লাহ দেখাবো। হ্যাঁ, যদি কেউ আসতে চান আসতে পারেন, অনেক সুন্দর। এই যে এখানে কিছু কবর রয়েছে। আর মূল মাজারটা, যেটা আমাদের মূল মাজার শরীফ, এই যে দুঃখের বিষয় এটিও বর্তমানে তালা দেওয়া। অন্য এক সময় এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি আপনারা কেউ দেখতে চান তাহলে অবশ্যই মতামত প্রদান করবেন। ধন্যবাদ আবারও সবাইকে। ঈদ মোবারক। সকলের ঈদ সুন্দর হোক এই প্রত্যাশায় থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।